আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি যশোরের বিকে ফ্যাশনের নতুন একটি আউটলেট ওপেনিংয়ে। তো সকাল সকাল উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে এখন আমরা চলে যাব নিচে আমার জন্য আব্বু গাড়ি নিয়ে ওয়েট করতেছে। তো আজকে আমার সাথে যশোরে যাচ্ছে আমার আব্বু, রাফসান এবং নুহিন আঙ্কেল। তো তাড়াতাড়ি করে নিচে হয়ে যাচ্ছে, নিচে আব্বু ওয়েট করতেছে আমার জন্য। তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম, কারণ আমরা অলরেডি অনেক বেশি লেট করে ফেলছি। সো বিসমিল্লাহ পড়ে আল্লাহর নামে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো সকাল সকাল রওনা দেওয়ার কারণে আমাদের মুড অনেক বেশি ভালো ছিল এবং আমার পাশে বসেছিল রাফসান এবং গাড়ি ড্রাইভ করতেছিল নুহিন আঙ্কেল। সো সকাল সকাল বের হওয়ার কারণে রাস্তা একেবারে ফাঁকা ছিল এবং আমরা খুবই স্মুথলি ড্রাইভিং করতে পারছিলাম। প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায় এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব পদ্মা সেতুতে। অন্যান্য দিনের চাইতে আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। আমি আর রাফসান অনেক বেশি এনজয় করতেছিলাম আজকে আমাদের এই জার্নিটা এবং আমরা দুজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকে ফ্যাশনের নতুন আউটলেট ওপেনিংয়ের জন্য। প্রায় 4 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বিকে ফ্যাশনের নতুন আউটলেটে। গাড়ি থেকে বের হয়ে সোজা চলে যাই বিকে ফ্যাশনের নতুন শোরুমের দিকে এবং আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাদের এই নতুন আউটলেট দেখার জন্য। শোরুমের বাইরের লুকটা অনেক বেশি সুন্দর ছিল এবং তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। শোরুমের ভিতরে ঢুকে অনেক বেশি ভালো লাগতেছিল তাদের ডেকোরেশন দেখে এবং ভিতরে সব কিছুই অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। অনেকক্ষণ তাদের এই আউটলেটটি ঘুরে ঘুরে দেখলাম এবং তাদের কালেকশনগুলো ছিল অত্যন্ত ইউনিক এবং দুর্দান্ত। জামা কাপড়ের পাশাপাশি বিকে ফ্যাশনে রয়েছে অনেক ইউনিক ধরনের জুতার কালেকশন। কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমার এবং সবার ভালোবাসার মানুষ লিটন ভাইয়া এবং তাকে রিসিভ করার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। ভাইয়াকে নিয়ে চলে গেলাম সোজা বিকে ফ্যাশনের নতুন আউটলেট উদ্বোধনের উদ্দেশ্যে। উদ্বোধন শেষে ভাইয়া সবার সাথে ফটোশুট করতেছিল এবং আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম সময়টা। কিছুক্ষণ পরে আমরা শোরুমের ভিতরে চলে আসলাম এবং সেখানে ভাইয়া তার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছিল এবং আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। সবাইকে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। অনুষ্ঠান শেষে ভাইয়ের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করতেছিলাম এবং ভাইয়া সত্যি বলতে অনেক বেশি ভালো মানুষ এবং তিনি বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সবচেয়ে বড় আইডল। অনেক ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে শোরুম থেকে বের হয়ে আসলাম। সব ঝামেলা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি যশোর মেন শহরের উদ্দেশ্যে এবং আমাদের সামনে আছে বিকে লিটন ভাইয়ের গাড়ি। চলে যাচ্ছি যশোর মেন শহরের উদ্দেশ্যে এবং বিকেল সময়টা গ্রামের অনেক বেশি সুন্দর লাগে এবং গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা পৌঁছে গেছি যশোরের বিখ্যাত একটা জায়গা দোরাটানা উপজেলা। কিছুক্ষণ সময় পার হওয়ার পর আমরা চলে আসলাম যশোরের জেলা প্রশাসন কার্যালয়। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এবং ইউনিক ছিল। প্রায় অনেকক্ষণ যাবৎ আড্ডা দেওয়ার পর এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এবং কিছুক্ষণ পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।